হরে কৃষ্ণ। তো আগামীকাল শুভ জন্মাষ্টমী তিথি। ভগবান দাপরে শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছিলেন। আগামীকাল সেই আবির্ভাব তিথি আমরা উদযাপন করব। তো এখন প্রশ্ন হলো যে এই যে আবির্ভাব তিথি, এটা কততম আবির্ভাব তিথি? আমরা যখন আমাদের সন্তানদের জন্মদিন পালন করি বা কোনো মনীষীর জন্মদিন পালন করি, তখন কততম জন্মদিন এটা ঘোষণা করা হয়, এটা বলা হয়। তো তেমনি এটা ভগবানের কততম আবির্ভাব তিথি। ভগবানের ক্ষেত্রে আমরা আবির্ভাব তিরোভাব এটা বলি। কততম আবির্ভাব তিথি? না, এটা হলো 5250তম আবির্ভাব তিথি। তো এটা কিভাবে হিসেব করা হয়, এইটা আজকে আমরা আলোচনা করব। তো ভগবান দাপরে তার লীলা সাঙ্গ করেছিলেন যীশুখ্রিস্টের জন্মের 3101 বৎসর আগে, মানে 3101 খ্রিস্ট পূর্বাব্দে তিনি তার দাপর লীলা সমাপ্ত করে অপ্রকট হয়েছিলেন তিনি। তাহলে তার তিরোভাব তিথিটা খ্রিস্টপূর্ব 3101 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে এখন থেকে সেটা কতদিন আগে? আজকে 2024, তাহলে 2024 খ্রিস্টাব্দ আর 3101 খ্রিস্টপূর্বাব্দ, এটা যোগ করলেই পেয়ে যাব। এবার ভগবান এই ধরাধামে দাপরে কতদিন প্রকট ছিলেন, কদিন তিনি লীলা করেছেন দাপর লীলা? না, 125 বছর। তাহলে ওই 125 বছরের সঙ্গে যোগ হবে, তার আবির্ভাব তিথিটা পাবো। তাহলে এই তিনটে যদি আমরা যোগ করি, 2024 প্লাস 3101 প্লাস 125, তাহলে আমরা কত পাবো? দেখবেন আমরা 5250 বছর পাবো। তার মানে এইটা হচ্ছে ভগবান কৃষ্ণের দাপর লীলায় শ্রীকৃষ্ণের জন্ম তিথি। কততম জন্ম তিথি? আবির্ভাব তিথি। এটা আবির্ভাব, ভগবানের ক্ষেত্রে আবির্ভাব বলা হয় না। 5250তম আবির্ভাব তিথি। তাহলে হিসেবটা কী করে হলো বুঝতে পারলেন? হ্যাঁ, এখানে আরও একটা কথা, যদি আমরা কলির আয়ু জানতে চাই, কলিকালের বর্তমানে যে কলিকাল চলছে সেই কলিকালের আয়ু জানতে চাই, তাহলে যেদিন ভগবান এই ধরাধাম ত্যাগ করেছিলেন সেই দিনটাকে কলির সূচনা বলা হয়। তাহলে ভগবানের অপ্রকট আর কলির সূচনা, তাহলে সেটা কত হবে? না, ওই 3101 যুক্ত 2024, তাহলে 3101 আর 2024 এটা যোগ করুন, পাবেন 5125। তাহলে কলিকালের আয়ু এখন পর্যন্ত হয়েছে 5125 বছর। হরে কৃষ্ণ।